দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ আফগানিস্তান প্রাচীন বাণিজ্য এবং এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত প্রাচীনকাল থেকেই। দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। মাটির নিচে সোনা, গ্যাস, তেল, পান্না, লিথিয়াম সহ বিভিন্ন খনিজ সম্পদ থাকায় আফগানকে খনিজ সম্পদের কারখানা বলা হয়। দেশটি অবৈধ হেরোইনের কাঁচামাল উৎপাদনে বিশ্বে প্রথম। আমেরিকা তথা পশ্চিমা শক্তির বহুকালের আক্রমণ শাসন ভেঙে দিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তালেবান সরকার। দেশটির নারী পুরুষ প্রাকৃতিকভাবে শক্তিশালী ও সাহসী। নারীরা অনেক সুন্দরী এবং সবুজ চোখের অধিকারী। দেখে মনে হয় যেন বেহেশতের হুর। আমরা এই ভিডিওতে দেখব আফগানিস্তানের নানান অজানা তথ্য, যা আপনাকে সত্যি অবাক করবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। দেশটির সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। দেশটির পূর্ব দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং উত্তর পূর্বে চীন অবস্থিত। 1992 সালে আফগানিস্তানকে সর্বপ্রথম দেশটির সংবিধানে আফগান ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে মনোনীত করা হয়। আফগানিস্তানকে বলা হয়ে থাকে পরাশক্তির কবরস্থান। যুগে যুগে বহু পরাশক্তিধর দেশগুলোর কবর রচিত হয়েছে এই আফগানিস্তানে। কৌশলগত ভৌগোলিক অবস্থান আর প্রাকৃতিক অফুরন্ত সম্পদের কারণে যুগে যুগে বহু পরাশক্তি আফগানিস্তানকে দখল করতে চেয়েছিল, কিন্তু প্রত্যেকবারই সাম্রাজ্যবাদী পরাশক্তিধর দেশগুলোকে আফগানিস্তানের মাটিতে শোষণীয়ভাবে পরাজয় বরণ করতে হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে রুশ কিংবা মার্কিন সাম্রাজ্যবাদ, কোনো সাম্রাজ্যবাদ শাসনই দেশটিতে টিকতে পারেনি। এই জন্য আফগানিস্তানকে সাম্রাজ্যবাদীদের কবরস্থান বলা হয়ে থাকে। আফগানের মানুষ যুদ্ধপ্রিয় জাতি হিসেবে পুরো বিশ্বে পরিচিত। তাদের শরীরে রক্তের সাথে মিশে আছে বিদেশি সাম্রাজ্যবাদ প্রতিহত করার অদম্য শক্তি। দেশটিতে জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। দেশটির সরকারি ভাষা হল দারি ও পশতু। দেশটির সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু। তবে বিভিন্ন জাতির বসবাস থাকলেও বর্তমানে সকল নৃগোষ্ঠী বা জাতি নির্বিশেষে সবাই আফগানি নাগরিক এটা বোঝায়। তবে দেশটিতে পুরুষের কথা মতো নারীদেরকে চলতে হয়। দেশটিতে নারীদের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। বর্তমান তালেবান সরকার নারী পুরুষের জন্য আবারও আইন প্রণয়ন করেছে। নারীদের মুখ ঢাকা এবং পুরুষের দাড়ি রাখার বাধ্যবাধকতা আরোপ করেছে। এছাড়া নিষিদ্ধ করেছে নারীদের গাড়ি চালানো, গান শোনা, পুরুষ সঙ্গী ছাড়া নারীকে একক যাত্রী হিসেবে পরিবহনও। পাশাপাশি গণমাধ্যমগুলোকে শরিয়া আইন ফলো করতে বলা হয়েছে এবং নিষিদ্ধ করেছে জীবন্ত কিছুর ছবি প্রকাশ করা। দেশটিতে পুরুষরা ইচ্ছে করলে একাধিক বিয়ে করতে পারবে। যার যত সন্তান সে তত বড় পুরুষ বলে গণ্য করা হয়। কোনো মেয়ের বিয়ে হলে বিয়ের আমন্ত্রণপত্রে তার নাম লেখা নিষিদ্ধ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে আফগান সরকার, আর এই জারির নিয়মিত চলছে অভিযান। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। বিরিয়ানি প্রেমীদের জন্য আফগানিস্তানের হেরাত অঞ্চল খুবই বিখ্যাত, কারণ এখানে প্রতি বৃহস্পতিবার কবির মেলা বসে। কবিতা আবৃত্তি করে শোনানো হয় এবং ফ্রিতে লোকদের বিরিয়ানি খাওয়ানো হয়। বিশ্ববিখ্যাত আলেকজান্ডার এর প্রথম স্ত্রীর বাড়ি আফগানিস্তানে। তিনি আলেকজান্ডার এর প্রথম পুত্র সন্তানের মা হয়েছেন। 2001 সালে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লাগলে তালেবান নেতা লাদেনকে দোষী করা হয়। যুদ্ধবিধ্বস্ত এই আফগানকে তালেবান সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নতির দিকে। তালেবান বর্তমান জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করছে। তবে একসময় তালেবানকে হুমকি মনে করত, কিন্তু বর্তমানে মনে করা হয় না। তালেবান আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আফগানিস্তান সামরিক শক্তির বিশাল বহর, আধুনিক যুদ্ধ সরঞ্জাম, আমেরিকান ফেলে যাওয়া বিমান সংস্কার, আধুনিক গাড়ি আবিষ্কার, ট্রেন আবিষ্কার, দেশটির মাটির নিচে মূল্যবান খনিজ সম্পদ উত্তোলন থেকে শুরু করে বিদ্যুৎ, জ্বালানি, ফার্মিং এবং সবুজায়নেও বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবন এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে তালেবান সরকার। মেধাবী আফগান যুবকরা ঘরে ঘরে প্রযুক্তি চর্চার এক দুর্গ গড়ে তুলেছে। আফগানিস্তানের চারদিকে রয়েছে অসংখ্য পাহাড়ি উপত্যকা। দেশটির পুরো সীমান্ত এলাকা জুড়ে বিশালাকার পাহাড় দিয়ে বেষ্টিত থাকার কারণে আফগানের ভূসীমানা প্রাকৃতিকভাবে সুরক্ষিত, যার ফলে যুগের পর যুগ
আফগানিস্তানে আক্রমণ করেও সফল হতে পারেনি। আফগানিস্তান যুদ্ধবাজ জাতি হলেও দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ। দেশটির মানুষের অতিথিয়তা যেও কাউকে মুগ্ধ করে। আফগানকে বলা হয় নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। দেশটির কিছু জায়গা এত সুন্দর যে মনে হবে যেন স্বর্গে বসবাস। দেশটিতে এমন কিছু ফুল ফুটে যা অন্য কোনো দেশে নেই। বালুচর যাযাবর জীবন থেকে শুরু করে ভিন্ন জনজীবনের অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবে। দেশটিতে অনেক রসালো ফল উৎপন্ন হয় প্রাকৃতিকভাবে, যেখানে অন্য দেশে প্রযুক্তি ব্যবহার করেও এই ফল হয় না। দেশটির প্রায় শহরের মাঝে একটি করে গোসলখানা থাকে। এগুলোকে স্থানীয়ভাবে বলা হয় হাম্মামখানা। পাহাড়ের লোকেরা এই হাম্মামখানাতে এসে গোসল করে। আসলেই এক অন্যরকম অনুভূতি। দেশটির জাতীয় খেলা হলো বুচখাসি। এই প্রতিযোগিতামূলক খেলাটি যুদ্ধের চেয়ে কম নয়। এখানে একজনকে ঘোড়ায় চড়া অবস্থায় ছাগল ধরতে হয়। তার থেকে ছাগলটি ছিনিয়ে নিতে বাকিরাও চেষ্টা করে। সে সময় পর্যন্ত যে ছাগলটি নিজের কাছে রাখতে পারে তাকে পুরস্কৃত ও বিজয়ী করা হয়। আফিম উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ আফগানিস্তান। একটি জরিপে দেখা গেছে সারা বিশ্বে মোট আফিম উৎপাদনের 90% আসে আফগানিস্তান থেকে। দেশটির জনগোষ্ঠীর বড় আয়ের উৎস এই আফিম চাষ। শুধু তাই নয়, জাফরান উৎপাদনেও বিশ্বের শীর্ষস্থানীয় দেশ আফগানিস্তান। উৎপাদিত জাফরানের 90% আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী তালেবান নেতা মোহাম্মদ হাসান আকুন্দ। জনসংখ্যা প্রায় 4,90,00,000। আয়তন 6,52,860 বর্গ কিলোমিটার। মুদ্রার নাম আফগানি। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হল কাবুল। পৃথিবীর বৃহৎ বৌদ্ধমূর্তি আফগানিস্তানেই ছিল, যদিও 2001 সালে ভেঙে ফেলা হয়। পৃথিবীর সব দেশে বিভিন্ন ধর্মের লোক থাকলেও আফগানিস্তানে মাত্র একজন খ্রিস্টান বাস করে, যার নাম জাবলন সিমন্টোভ। তিনি একজন রেস্টুরেন্ট মালিক। দেশটির প্রায় 99.90% মুসলিম। দেশটির মোট জিডিপি 14.58 বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় $2,456 মার্কিন ডলার। তবে বর্তমান তালেবান সরকার খনিজ সম্পদ উত্তোলনের উপর জোর দেয়। জিডিপি বেড়েই চলছে। একটি দেশ উন্নতির শিখরে পৌঁছতে যা যা লাগবে সবই আফগানের মাটির নিচে রয়েছে। দেশটির রাজধানী কাবুল নদীর তীরে সমুদ্র সমতল থেকে 1,800 মিটার উচ্চতায় অবস্থিত। শহরটি আফগানিস্তানের প্রধান অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। শহরে বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ, রাসায়নিক ও কাষ্ঠজাত দ্রব্য উৎপাদন করা হয়। কাবুলে বসবাসরত জাতিগুলোর মধ্যে তাজিক জাতির লোকেরা সংখ্যাগরিষ্ঠ, তবে পশতুন জাতির লোকেরা সংখ্যায় কম হলেও গুরুত্বপূর্ণ। শহরটির মোট জনসংখ্যা 50 লক্ষ। অন্যান্য শহরের মধ্যে দক্ষিণের কান্দাহার, পশ্চিমের ফেরত, উত্তরের মাজরে শরীফ। দেশটিতে মূলত 2টি ঋতু বিদ্যমান, গরম গ্রীষ্মকাল এবং অত্যন্ত শীতল শীতকাল। উত্তরের উপত্যকায় গ্রীষ্মে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অপরদিকে কিছু অঞ্চলে -6 ডিগ্রি তাপমাত্রা নেমে পড়ে। আফগানিস্তানের প্রায় অর্ধেক এলাকার উচ্চতা সমুদ্র সমতল থেকে 22,000 মিটার বা তার চেয়ে উঁচুতে অবস্থিত। ছোট ছোট হিমবাহ এবং বছরব্যাপী হিমবাহ প্রায় পরিলক্ষিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আফগানিস্তানের মানুষ বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে। 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলার সময় পাকিস্তানিরা ক্ষিপ্ত হয়ে পশ্চিম পাকিস্তানে বসবাসরত বাংলাদেশিদের উপর অত্যাচার শুরু করলে আফগানিস্তানের সাধারণ মানুষ পশ্চিম পাকিস্তানে বসবাসরত বাংলাদেশিদের আশ্রয় প্রদান করে। এছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েকশো আফগান নারী পড়াশোনা করছে। বাংলাদেশ বনাম আফগান ক্রিকেট খেলা চলাকালে আফগান সমর্থককারীরা মাঠে আফগানকে সমর্থন দিতে দেখা যায়। আফগানিস্তানে বাংলাদেশের পাট, সিরামিক্স, ফার্মাসিউটিক্যালস পণ্যের বেশ চাহিদা রয়েছে। 2021 সালে চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে পুরো আফগানিস্তান তালেবান দখলে নিয়ে নেয় এবং মার্কিন মদতপুষ্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি আফগানিস্তান থেকে পালিয়ে আরব আমিরাতে আশ্রয় গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের পরপরই তালেবান দেশটিতে শরিয়া আইন জারি করে। দেশটিতে দুর্নীতি রোধের পাশাপাশি নিষিদ্ধ মাদক প্রপিচাষ বন্ধ করে। সেই সাথে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করে। আফগানিস্তান এখন তালেবানের হাতে খুবই নিরাপদ এবং শান্তিপ্রিয় একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আর আফগান সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।